প্রিয় উপস্থিতি, আজ এই অনুষ্ঠানে বক্তৃতা পর্বে কর্তৃপক্ষ নির্ধারিত সাবজেক্ট ইসলামিক প্রেক্ষাপটে আল আকসার গুরুত্ব। আসুন উক্ত বিষয়ের উপর দৃষ্টি নিক্ষেপ করি। প্রিয় উপস্থিতি, আজ আমি কোরআন ও হাদিসের দলিলের আলোকে ইসলামিক প্রেক্ষাপটে আল আকসার 8টি অনন্য গুরুত্ব সম্পর্কে আলোকপাত করব, যা একদিকে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে, পাশাপাশি এই মসজিদের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। নাম্বার 1, প্রথম কিবলা। একজন মুসলমানের ধর্মকেন্দ্রিক যে কটি আবেগের জায়গা রয়েছে, কিবলা তার অন্যতম। কিবলার সঙ্গে আমাদের আবেগ ও ভালোবাসা জড়িত। কিবলার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, কিবলাকে আমরা হৃদয় থেকে শ্রদ্ধা করি, আর মসজিদুল আকসা আমাদের প্রথম কিবলা। নাম্বার 2, কোরআন স্বীকৃত পবিত্র ভূমি। মসজিদুল আকসা এবং তার আশেপাশের এলাকাকে কোরআনে কারিমে পবিত্র ভূমি বলে আখ্যা দেওয়া হয়েছে। এ মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। নাম্বার 3, মেরাজের সূচনা স্থল। ইসরা ও মেরাজের সফর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিস্ময়কর ঘটনা ও আল্লাহর নিদর্শন। বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণকে ইসরা এবং মসজিদুল আকসা থেকে উর্দু আকাশের ভ্রমণকে বলা হয় মেরাজ। সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সূচনা হয়েছিল মসজিদুল আকসা থেকে। এ কারণেই বলা যায় মসজিদুল আকসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সূচনা স্থল। নাম্বার 4, নবী রাসূলদের স্মৃতির স্মারক। মহান আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসা এবং তার আশেপাশে যত নবী রাসূল পাঠিয়েছেন, অন্য কোনো অঞ্চলে এত নবী রাসূল পাঠাননি। অনেক নবী এমন ছিল তারা ভিন্ন অঞ্চলে জন্মগ্রহণ করেছেন, পরবর্তীতে আল্লাহর নির্দেশে মসজিদুল আকসার জনপদে হিজরত করেছেন। এই হিসেবে মসজিদুল আকসাকে নবী রাসূলদের স্মৃতির স্মারক বলা হয়। নাম্বার 5, মসজিদুল আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। আমরা জানি এই পৃথিবীতে প্রথম নির্মিত ঘর বাইতুল্লাহ, যা মক্কায় অবস্থিত। এরপরে এটা একদিকে যেমন পৃথিবীর প্রথম ঘর, অপরদিকে পৃথিবীর প্রথম মসজিদ। এরপর যে মসজিদটি নির্মিত হয় সেটা হলো মসজিদুল আকসা। নাম্বার 6, গোনা মাপের স্থান। প্রিয় উপস্থিতি, মসজিদুল আকসার আরেকটি অনন্য গুরুত্ব হলো এটি গোনা মাপের জায়গা। যে ব্যক্তি মসজিদুল আকসা নামাজের উদ্দেশ্যে গমন করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গোনা মাফ করে দেন। কারণ মসজিদুল আকসা নির্মিত কাজ শেষ হওয়ার পর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যে ব্যক্তি এই মসজিদে নামাজ আদায়ের জন্য আসবে, সে যেন গোনা থেকে সেদিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। নাম্বার 7, নবী রাসূলদের স্মৃতির স্মারক। প্রিয় উপস্থিতি, আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদুল আকসা সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করেছেন। তার একটি ভবিষ্যৎবাণী থেকে জানা যায় শেষ জামানায় মসজিদুল আকসা মুসলমানদের কাছে এত প্রিয় হয়ে উঠবে যে মসজিদুল আকসার এমন এক টুকরা জমি, যে জমি থেকে মসজিদুল আকসাকে দাঁড়িয়ে দেখা যায়, সেই এমন এক টুকরা জমি তাদের কাছে পৃথিবীর সবথেকে প্রিয় মূল্যবান হয়ে উঠবে। নাম্বার 8, দাজ্জালের ফিতনা থেকে মুক্ত। প্রিয় উপস্থিতি, দাজ্জাল যখন কিয়ামতের পূর্বে গোটা পৃথিবী জুড়ে তাণ্ডব চালাবে এবং দুর্বল ইমানদাররা যখন দাজ্জালের ফিতনায় পতিত হবে, সেই সময় মসজিদুল আকসা থাকবে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত। এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল 4টি মসজিদে প্রবেশ করতে পারবে না: মসজিদুল হারাম, মসজিদুন নববী, মসজিদুত তুর এবং মসজিদুল আকসা। প্রিয় উপস্থিতি, এক কথায় ইসলামিক প্রেক্ষাপটে আল আকসার গুরুত্ব অপরিসীম। মসজিদুল আকসা আমাদের ভালোবাসা এবং আবেগের নাম। মসজিদুল আকসার দর্শন এবং সেই মসজিদে নামাজ পড়া আমাদের জন্য বিশেষ ইবাদত। কিন্তু আজ বড় দুঃখের সাথে বলতে হয়, সেই মসজিদুল আকসা এবং তার ভূমি বেদখল হয়ে আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদের ভালোবাসাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। কারণ মসজিদুল আকসা আমাদের, আমরাও মসজিদুল আকসার। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকলের অন্তরে মসজিদুল আকসার প্রতি ভালোবাসা বৃদ্ধি করার তৌফিক দান করুন এবং মসজিদুল আকসাকে দেখা এবং নামাজ আদায় করার তৌফিক দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।